আগে আমি ওনাদের বক্তব্যের সঙ্গে একমত। নির্বাচন হয়েছে, এটা নিয়ে বিতর্ক কিছু মানুষ করতেই পারে, কিন্তু নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে সারা বাংলাদেশে এবং পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য হয়েছে। হারবে জিতবে এটা সবসময় দেখে আসি, যে জয় হয় সেই নির্বাচনটা ফলাফলটার জন্য খুব খুশি হয়, আর যে পরাজিত হয় সে প্রথমে দোষারোপ করে যে নির্বাচনটা ফেয়ার হয় নাই। এখানে এটা হলো নির্বাচনটা একটা হলো এক ধরনের বলা যায় কৌশলের যুদ্ধ। এখানে কৌশল করে যদি জনগণকে তার পক্ষে নিয়ে আসা যায়, অর্থাৎ জনগণের উপর প্রভাব সৃষ্টি করা যায়। আপনি জানেন প্রচার প্রচারণা নির্বাচনে একটা বিশাল অবদান রাখে। যেমন আপনি ভালো প্রচার দিয়ে প্রাণ চানাচুর বেচতে পারেন, কিন্তু প্রচার প্রচারণা না হলে কিন্তু প্রাণের চানাচুর কেউ খাবে না, চিপস কেউ খাবে না। এটার জন্য ব্যাপক প্রচারণা দরকার। এবং এরকম প্রোডাক্ট অনেক কোম্পানির আছে, যে কোম্পানির প্রোডাক্ট গুলা চলে প্রচার প্রচারণার উপরে। তার মানে কি মানুষ বুঝে না এটা? হ্যাঁ, মানুষ অনেক কিছু বুঝে না। মানুষ চটকদার কথার উপরে মানুষ আকর্ষিত হয়। মানুষের সামনে দুই ভাবে আকর্ষণ করা যায়। একটা, অত্যন্ত ন্যাকেটলি খারাপ কোনো কিছু কাজ করলেও মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়, আপনি খারাপ কাজ করলেও মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। আরেকটি, অত্যন্ত ভালো কাজ করে এর মাঝামাঝি কিন্তু মানুষকে আকর্ষণ করা যায় না। আপনাকে হয় জনগণের সামনে খুব ভালো কাজ করতে হবে, নিজেকে খুব ভালোভাবে প্রতিভাত করতে হবে, অথবা নিজেকে মস্তান বলেন বা ওই সমাজের নিয়ামক হিসাবে দেখান যে উনাকে ছাড়া ওই সমাজ চলবে না। তখন অনেক মানুষ ভোট দিবে। এরকম অনেক প্রার্থী জয়লাভ করে। ঢাকাতে 2 জন প্রার্থী পাশ করেছে, কারণ তার প্রভাব বলয় প্রতিটি ওয়ার্ডে আছে, যেখানে ওয়ার্ডের লোকেরা জানে তাদের এই নেতা যদি জয়লাভ না করে তাহলে তারা ওয়ার্ড ভিত্তিক তাদের প্রভাব হারিয়ে ফেলবে। এবং ঢাকা শহরে জানেন, রাশেদ দামাত খরিদার জানেন যে প্রতিটি এলাকায় যদি প্রভাব বলে লোক না থাকে তাহলে আমরা আন্দোলনের লোক পাই না। কি বলেন রাশেদ খান? আমরা কিন্তু কিছু কিছু এলাকার এমন কিছু লোক দরকার পড়ে যে লোকের মাধ্যমে আমরা জনগণ সংগ্রহ, রাজা বাদশারা খেয়াল দিয়ে সৈনিক সংগ্রহ করত। এখন আমরা কিন্তু কর্মী সংগ্রহ করি এইভাবে। কর্মী সংগ্রহ করার জন্য আমাদেরকে 3টা পথ অবলম্বন করতে হয়। হয় প্রথমত হয় এলাকা ভিত্তিক কিছু লোক তৈরি করতে হয় যার দ্বারা এলাকার মানুষ প্রভাবান্বিত হয়। দ্বিতীয়ত ওখানে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে হয় যাতে মানুষ সেখানে বিভিন্ন উপকৃত হয়। তৃতীয়ত আমাদের যেটা করতে হয়, যেটা আমরা কেউ করতে চাই না বাট ওইটা বাস্তব, সেটা হচ্ছে জনগণের উপর এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করতে হয়। এই 3টি কাজ যে কোনো একটিতে যে পারদর্শী হবে নির্বাচনে তারই জয়লাভ হওয়ার সুযোগ বেশি। আর যদি 3টিতে কেউ পারদর্শী হতে পারে তাহলে তো আর ওভার ভিক্টরি হবেই। কিন্তু আমরা তো দেখেছি মানুষ কাউকে চেহারা দেখে ভোট দেয় না। বেশ প্রচার প্রচারণা করেছে, তারপরে বিএনপি সেই তুলনায় কতটুকু করেছে, যেহেতু তারেক রহমান এসেছে 25 তারিখে, তো সেইখানে জামাতের ভোট বেড়েছে এবং জামাতের সংখ্যাও বেড়েছে। তো সেই বিষয়ে আপনার কাছে আমি আবার জামাতকেও বলছি না, বিএনপি বলছি না, আমি বলছি 3টি জিনিস। একটি জিনিস প্রভাব বলয় সৃষ্টি করা, 2 নম্বর মানুষের কল্যাণের জন্য উন্নত পরিবেশ সৃষ্টি করা, আর তৃতীয়ত ভয় ভীতি সৃষ্টি করা। এই 3টি কাজের সবচেয়ে বেশি যারা করতে পারছে তারাই জয়ী হয়েছে। প্রচার প্রচারণা আমরা করেছি, হয়তো আমরা প্রচার প্রচারণা করেছি, আমরা প্রচার প্রচারণা করেছি, কোনো প্রচার প্রচারণার কোনো অভাব ছিল না। না, কোনো প্রচার প্রচারণার অভাব জামাত ইসলামের ছিল না, কিন্তু সমাজকে প্রভাবান্বিত করার মতো ক্ষমতা জামাত এখনো অর্জন করতে পারে নাই। আর জামাত তো ভয় ভীতির রাজনীতি করে না। ফলে 3টার মধ্যে 2টি আমাদের অভাব ছিল। আমরা কোনো এলাকায় প্রভাব বিস্তার করে ভোট সংগ্রহ করতে পারি নাই। অনেক দিদার যে কথাটা বললে যে সব জায়গায় নির্বাচন ঠিক হয় না বলে ওনার এক বন্ধু বলেছেন, তার মানে কি ওখানে এমন কিছু মানুষ কোনো কোনো কেন্দ্র ভিত্তিক প্রভাব বিস্তার করতে পেরেছে, যে প্রভাব বিস্তারের কারণে কোন একটি রাজনৈতিক দল সেখানে ভোট পেয়েছে, অথবা সেখানে কোনো জনকল্যাণমূলক কাজ এমন ভাবে করেছে যার জন্য সে ভোট পেয়েছে।
এবং তৃতীয়ত কেউ এমন কোনো ভয় দেখাতে পেরেছে, সেই জন্য মানুষ ভোট দিতে বাধ্য হয়েছে। জামাত প্রচারণায় তুঙ্গে ছিল, সবচেয়ে ভালো করেছে। জামাত জনগণের মাঝে অনেক কল্যাণমুখী কাজ করেছে, অতীতও করেছে, এখনো করছে, আগামীতেও করার মতো অঙ্গীকার দিয়েছে।